কি আর একটা ব্যবসা করতে যাই, একটা বিড়ি খাবো, তার বাপ আছে ওই পাশে বুঝতি, টাকা আছে ওই পাশে, কি ডাম্বোট খেলতেছে আর কি আর ধর ভালো লাগছে না কিছু। এটা রানিং ব্যবসা করলে কিরাম হয়, একটা হাক ওই একটা পার্টনারও দরকার, 200-300 টাকা হলে একটা ব্যবসা করা যাবে না। কি যে করা যায়, খাইয়ে কাজ কাম নেই, দেখি কেউ আসে কিনা, একটা ব্যবসা করা যায় কিনা। আমার একটা বন্ধু আছে, যে বন্ধুটা কলিও হয়তো সারা আসবেন কখন, আমি বসটির লাগি খাইয়ে কাজ কাম নেই, তা কি আর বলে কি আর বো, ব্যবসা বাণিজ্যের কোনো লাইন গাছ নেই, জুতো গেল সিরে, আর কোনো লাইন নেই। কি করবো, চুরি সামানের কি একটা ব্যবসা শুরু করবো, কাস্টমার কাছে চুরি করি ব্যস্ত না, আচ্ছা চামড়ে একটা বিড়ি বুড়ি খাইতে হবে, তাই মোড়ের দিকে যাই, কি আর যায়। বিয়েটাও যদি করা দিত যাবে, তাও নয় কাজ কাম এটা বেড়ি যেত। ওই কি করছিস শুনলাম, ওই দিকটা কি করছিলি, ওই দিকটা শুনলাম। একটা ব্যবসা করলে কিরাম হয়? আরে আগে কি করছিলি, ওই বাপ মা কি করা দিতি বিয়ে শালা, তুই আমার মরতেছিস বিয়ের আওসি, আর আমার গেল জুতো সিরে। তোরও জুতো কোনোদিন ঠিক হবে না, এটা ব্যবসা করলে কিরাম হয়? কদিন দেয় বয়, বসবি না তা বসবো বয়, ওহ শুনি তা ব্যবসা করলে কিরাম হয়? বিড়ি থাকলে এটা যেদিন কাটে লাগে, আর তুই যা কর শুন মানে তা হাত জ্বালায় আমি মরতেছি, আমার কাছে টাকা নেই, বিড়ি কিনতে খাবো। ওই লাউ ডুকা ঢুকা আছে আশেপাশে কোনো জায়গায় জানা মতে তো, তাও খালি তো বাস্তব হাইট কাটি আছে, চলবে? হ্যাঁ ও খালি গলামুখ জ্বলবেন, তুই ক যা কবি ক। তাহলে নে, এটা ব্যবসা করলে কিরাম হয়? ব্যবসা কি ব্যবসা করা যায় কদিন দে? রানিং আমের বইল করতেছে নাকি, আমের বলির একটা ব্যবসা করলে কিরাম হয়? মানে আমের বইল না, যে আম হবে না, এখন রানিং কিনে তুলাম, ওই সময় বেচলাম, কিরাম হবে না কদিন দেই? আবার একটা ভালো কথা কইছিস, তা আম গাছটা কোন করবি? আর ধর আম গাছ সারা দেশ আছে, যে ওই যে সাইফুল চাষ আছে না, সাইফুল, হ্যাঁ ওই শালার ওই যাবানো, ওই শালা একটু বলদ আছে, হ্যাঁ ওই 80-90 টাকা নিয়ে যাবানে বুঝিস, আমি আবার চুরি করতে চাল বেচতে, তুই কি চাল কিনবি? আনে বিড়ি গাছ পাতে চাইল কিনে কি আর ও অন্য জায়গায় বেচার লাইন করবো, তুই 2 কেজি চাইল নিয়ে আসিস কেনে? ওই 40 কত রে? আরে শালার অশিক্ষিত নিয়ে ব্যবসা করবো, 60 না? 40 আছে, 40-90 টাকা না? হ্যাঁ 90টা, তা ওই 40-90টা 2 কেজি চাইল নিয়ে আসিস কেন? ওই বেশি যাবা না, 90টাই গেলি ব্যবসা হয়ে যাবে না। ধানতেছি কেন আমি, তাহলে চল তাই মকবুল স্যার যাইয়ে বুঝিস, ওই শালারে যাইয়ে একবার মনে কর একটা রিয়াকশন দিতে হবে, আর আম গাছটা কিনা জানে, আম গাছে বইল ঠইল না, ও তো বেচার জন্য লক্ষ্যই দিয়েছে। আমি চশমা পরিছে নাই, না চশমা তো পরিল ঠিক আছে, কিন্তু আবার মাঝে মাঝে তো অপারেশন করা দিয়েছে। তাহলে আগে চল চাল কিনে নিয়ে আসি, সরি চাল বেশি রে। তুই এক কাজ কর, আমার সামনের দিকে জাতি লাগতেছি, ওই 2 কেজি চাল 90টা বেশি, 40-90 হয়তো, তুই তো ভালো শিক্ষিত, তাহলে ওই যাইয়ে ওই 2 কেজি চাল বেশি, ওই সামনে আমি ওই সামনে থাকতেছি, একটা বিড়ির লাইন করতে পারে কিনা, যা দেখ একটা বিড়ি চুরি করতে পারিস কিনা। ওই যদি পারিস আর 1 কেজি বাড়াই বেশিস কিনে, তাহলে ওই টান্ডা দিবা না আল্লাহ। 1 2 3 তাহলে 3.5 ঘন্টা 3 বসি তাইছি, মালের এখনো খোঁজ নেই, 2 কেজি চাল চুরি করতে যে এত সময় লাগে, বসি বাড়ি দুটো কাঠিটা নিয়ে বেড়ালাম, বিড়ি বুড়ি খাবো সেটাও নেই। 40 কত হয়, ও তো কলে 90টা, তাহলে 10 কান 4 কান লোটে আলো 40টা, তাহলে 4 রাস্তায় 8 কান, তাহলে 8 কান লোটে 1 2 3 4 5 6 7 8 80টা হয়। ও যে শালা কলে চলে এসেছি, জানি আছে, ওই যে শালা আছে না, ওই যে এটা দোকানদার আছে না, জমিশের তো জমিশের করিস কি তা জানিস? আমার এই 40-80টা আছে, 90টা হয় না ক, 40-90টা 2 কেজি চালটা শালার মুডটাই দিলি গরম করে। এই তোর বাপ ঢাকায় পাঠাইলো ওই বাসেটিতে এসএসসি পরীক্ষা দিতি, টাকায় ফল্টি গিলাম না ওই শীতে। আমার মূর্খ 40 হয় 80, আমারে তো আমি তো মূর্খ বুলাই তু ফার্স্ট করিলাম, পরে ওই ছাগল মাগল চড়াই বেড়াই, তোরও অবস্থা কেন? একটু পড়াশোনা শিখাবি ক, তুই কি রে শিখেছি রে কদিন রে? আঙ্গুলির কর, আমার বাপের জ্বালা আমার পড়াশোনা হয় না। ধর মালটান না তুইটা খাবো না, বিড়ি কিনলাম চলাই, তাহলে ওই তোর জুতো হাতে নে, তুই জুতো হাতে নে, চল ওই তাহলে ওই কি কার নাম যেন ওরেন যাই আসে শালার হয়নি, ওই মগুল আম গাছটা যাচ্ছে কিনা চল দিন। শালার এই যে আম গাছ, আমি এতে কোনো তাতি তো আমি কমতি রাইনি,
সার ওষুধ মানে ধ্যানে যা দেওয়ার কথা ওর গুড়ায় আগায় মানে যত রকম স্প্রে আর সবই করলাম আমি। খেলার এটা কি কোনো কথা? এই যদি আমাদের না হয় তাহলে কি আছে মাথা খারাপ হয় না? ওই দিকে আমার একটা গাছে কি হওয়া হয়েছে বল, আর কি কোনো বলি নেই। দাদা কি কার সাথে কি বকাবকি করতে চাও? এই যে ভাইস্তে এই আছে আমার আম গাছটা নিয়ে। কি কি হবে আম গাছে? আরে ভাইস্তে কইস নে, ইতে কি কি দেয়া লাগে না তাই ক, সব দিছি। সব দিছ? ওই নি দেয়া কোনো বলি নেই। ওই দাঁতের সমস্যা। জমি সারের দোকানের থেকে 2 কেজি ফসফেট আনি দিলে গুড়াই জমি সারের ফসফেট যে আছে কয় কেজি দিছি তা আমারও মনে নেই। ওই হবে নই জালি পাতা সারিছে সামনে আম গাছ আর কি আছে নাই? হ্যাঁ আছে 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 তা ভাইস্তে। চলো দিন ধরে আমরা আম গাছ কিনতে এলাম, আমরা ব্যাপারি, রানিং ব্যাপারি। ও আচ্ছা তোরা যাবি তা আমার আম গাছ তো আবার ও দিরে আছে। হ্যাঁ আমি ব্যাপারি, আর ও আছে আমার কি কদিন অ্যাসিস্ট্যান্ট, ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাইছি বুঝছো। তুগে আছে লাস্ট ফিনিশিং এমন একটা আম গাছ দেখাবো, আম গাছের কোনো তুলনা নেই। কি জাত জাত নাই? একদম একদম। আয় 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 মালের কাছে দাবাই দিবা নে, চলো তালি। নে ভাইস্তেরা আয় 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 আয়। ওই ওই দেখ ওই দেখ, ওই যে দেখছি ওই কি হবে আম গাছ না ধরতে পারো দেখা যাচ্ছে না, তাও ওরে তা দেখতে পাচ্ছি না, আমের খালি বল আর বল তুই দেখতে পাচ্ছিস না? তাই গাছে কোনো পাতা নেই। ই আপ কত আম ধরি ও তুগের তলায় নিয়ে যেতাম বুঝছিস। এই এই এখন ঠান্ডায় দাঁড়া, ওই নিয়ে আবার ডেলা মারছি। শোন ভাইস্তে, ওকে যাই হোক। এই গাছ ইডা কার ওটা হচ্ছে তোমার? হ্যাঁ হ্যাঁ ডেলা মারিস না তুই, তুই ঠান্ডায় দাঁড়া। তা ভাই তোর তো তোর আছে তিন না, আর তুই আবার আবারও করছিস গান, তাও আছে তুই দাম দিবি কত তাই কর। হ্যাঁ ঠান্ডায় দাম দাঁড়া। দেবো দাদা, তাহা আনিলাম বাড়িতে মনে করো 80 টাকা বুঝছো। তুই কথাটুক কলির কি? তুই টাকা 500 নিবি ভালো কথা, তুই কথাটুক কলির কি মাত্র 80টা? তা কথা শেষ করতে দাও আগে। ও আচ্ছা 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 ক, ক। তুমি কি আমার মারবো, মারলাম করিছো? না 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 উড়িয়ে গেল অনেক। হ্যাঁ হ্যাঁ নে তুই বাইসে কথা ক। টাকা দে তাহলে কি 800 টাকা বাড়া দিলে হবে না? তুই ইয়ার ইয়ার ওরে মারিতে খায় আরে শোন ভাইসে, তোর আজকের মতন ভুল করে ফেলা দিচ্ছিস, আমি তোরে ই করে দিলাম। আর টাকা দিবি 10,000। খাবার টাকা দিয়েই ফেলাই যাও তোমার। আমি তো আমের বলি দাম 10,000 টাকা, তা দেবো 5,000। আমের বইল নেবো আমি, আমি তোমার গাছ কিনতে আসিনি। তুই ওই আমের বইল কটা ছিঁড়ে নিয়ে তুই ওই আমের বইল কটা ছিঁড়ে নিয়ে যা, আর আমার ওই পাতা ভর্তি সব থাক। তোর আমের বইল 5,000 টাকা দিয়ে তুই ছিঁড়ে নিয়ে যা। তোমারও আমের বইল দিয়ে আমি কি আরবো? তোমার আমের বইল দিয়ে আমি কি আরবো? আমার লাগবে আম, আমি আম কিনবো। তা তুই সেই আছে তোর এই সময় আমের সময় আছে তোরা আসিস কে নাই? আমার এই আছে গাছের কোন আয় আবার ওই নিয়ে কি দেই যাবে, কি দেই যাবে? শোন আমি আগে ফুসাম তোর ওয়াদাকার বুঝছিস, তারও 60 আবুদায় কোনো কালে থেই গেছে। যাও না আমার তোরা সিলতে পারে চিননি। ভয় করছিস আমার, তোমার কি ভয় না? তাহলে অন্য জাত চলো। আয় তুই আইসি নে। একটু জিরে নিদিন দেই। ভাইস্তে তোরা তো আছে, তোরা চলি আইছিস। শোন ভাইস্তে, ওই নতুন একটা জাত বুঝছিস, কইতা সে গাছ কোয়ানে গাছ কই? এটাকে তুই এই নাই, এটাকে ফল এটাকেই কে বলি ধরিছে নতুন আম গাছ। কই শালা কয় কি? এই আমারে তুই মার না, আমি তোরে মারি। এ কয় কি? গাল ঠেলা আছে কোনবার অজাগা সাপ মাপ ডাক দেবেন যা কয় তাই ফোন দিই ফিরেন্তি কাট দিন। শোন ভাইস্তে, কি কি জাতের নাম? এটা আছে কুড়কুড়িয়া কি একটা নাম ছিল, যাই হোক একটা নাম আছে, আমার খুব একটা কিড়মিড়িয়া নাকি একটা নাম। এই শোন ভাইস্তে, আমার কথা শোনো, আমের জাতের নাম শুনেছি আমি, ফজলি, ম্যাঙ্গো, তারপরে ঠ্যাংকুড়া, কানা, এসব আমি নাম শুনেছি। তোর কুড়কুড়িয়া কিসির না জাতের নামে? শোন ভাইস্তে তোরা এ দেশি নে, আমিও নতুন শুনলাম কথা। শোন ভাইস্তে তোরা এসব গাছ তোরা চিনিস নে। ও চাচা ও অতই করলি হয় না, দেখো না আমরা গাছ কিনবো তো আমরা দেখবো না। মারতে যাও কেন তুমি? তোমারে গাছ তুই ওই গাছটা ভাঙতেছিস কেন? নাম হচ্ছে ওটা না দেখবো না বল কি রাম হইছে গাছে না উঠলিও দাও দিন কত বড় গাছ একে বলে মাজা ভাত উঠেছে। লাগাই দে। এই শোন ভাইস্তে, লাগাই দে। তা তোরা কি আছে এটা কি নিবি? গাছটা কি নিবি? কত কেন নিবি না কেন?
কত কত না নেব কত? শোন ভাইস্তে, তোরা টাকা দিবি মাত্র 20,000 কাটিক দিছে নে। কত 20,000 কত 20,000। কি হয়েছে? 20,000? হ্যাঁ হ্যাঁ 8,000 বাড়া দেওয়া যায়? তাহলে তা আম গাছ নেবো না। আমার বাড়ি যাচ্ছে, আমাকে বাড়ি কোন এই শোন, যখন ওই আমের সময় আসে ইতি আমায় মনে কর এরা বেশি বড় হয় না বুঝছিস, সে কি স্বাদ বুঝছিস। আমি মনে কর কি যে এই আম এই কি হলো ভাইস্তে, তুই অনেক কেন? শোন, এই আমের বুঝছিস যে একটা বৈশিষ্ট্য তোরা বুঝতে পারিস নে। মনে কর কি তুই খা। শালারা আমের কোনো মর্মই বুঝলো না। এই যে কি আমের কেবলই গুটিটা বেরোইছে, এই যে কত বড় আম হবে। থাক, বড় হোক তাই ব্যস্ত নেই, দে আনকির মতন বাড়ির দিকে যাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুবই 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 ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টিল দেন রাইট সেফ, আল্লাহ হাফেজ।